তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলল সেনা। রাজ্য জুড়ে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক। গতকালই ধর্মতলায় খোলা মঞ্চের সামনে মিছিলের ডাক তৃণমূল সুপ্রিমোর। তার নির্দেশেই ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল। কি কর্মসূচি নেওয়া হয়েছে বিশদে জানবো। রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রাজা, দেখো, মুখ্য উদ্দেশ্য একটা, তা হলো বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে যেভাবে বাংলা ভাষা বললে হেনস্থার শিকার হতে হচ্ছে তার প্রতিবাদ। গত 2 তারিখ অর্থাৎ 2রা অগাস্ট থেকে যে কর্মসূচি শুরু করেছিল তৃণমূল নেতৃত্ব এবং একাধিক তৃণমূলের শাখা সংগঠন, সেই মঞ্চ গতকালকে ভেঙে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে সেখানে ছুটে গিয়েছেন, অর্থাৎ গান্ধী মূর্তি পাদদেশে, সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেছেন এবার থেকে আর রবিবার নয়, এবার থেকে প্রতিদিন এই ধর্ণা কর্মসূচি চলবে। আজকে তার প্রথম দিন কেবলমাত্র ডরিনা ক্রস থেকে ধর্ণা কর্মসূচি হবে তেমনটা নয়, গোটা রাজ্য জুড়ে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ব্লকে এই ধর্ণা কর্মসূচি হবে। সেখানকার নেতৃত্বরা নিজেদের মতো করে কেউ ধর্ণা মিছিল, কেউ বিক্ষোভ সমাবেশ করতে পারেন, কেউ বিক্ষোভ মিছিলও করতে পারেন। উদ্দেশ্য একটাই, বাংলার প্রত্যেক মানুষকে জানানো যে বাংলা ভাষা বললেই বাঙালিরা ব্রাত্য নয়, বাংলা ভাষা বললেই বাঙালিরা কেউ বাংলাদেশী নয়। দেবারতী, ধন্যবাদ রাজা। কথা বলছিলাম, রাজা সাহা ছিলেন টেলিফোনে। রাজ্য জুড়ে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন এই সভা মঞ্চে এবং সেখান থেকেই এই নির্দেশ। কি বলেছিলেন শুনবো। ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছিল, চলবে, আরো জোরদার হবে। আজকে যে ঘটনা ঘটিয়েছে বিজেপি, তার বিরুদ্ধে আমি আগামীকাল বেলা 2টো থেকে 4টে সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে, সব জেলায় জেলায়, সমস্ত পঞ্চায়েতে আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। আর আমাদের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে সব স্টেজ ছিল, আমাদের যে ধর্ণা মঞ্চ ছিল, সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি, তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. If they misuse army like this to dismantle the political party stage, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। I am blaming BJP party, their minister. I am not blaming the army. I am sorry to say it is not the army. पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है। একটা এজেন্সির নাম বলুন যারা নিরপেক্ষ। এরা একটাই পক্ষ, এরা হচ্ছে স্বৈরাচারী পক্ষ এবং এরা হচ্ছে বিজেপি পক্ষ। যেদিন বিজেপি কালকে থাকবে না, তখন এরা কি করবে? কোথায় পালাবে? পালাবার পথ নাই। আমার মনে হয় এটা অনৈতিক কাজ, অগণতান্ত্রিক কাজ, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক, unethical and misuse of BJP power. They want to use army for their own purpose. This is a sad message of the day. বাজে কথা কেন বলছো ভাই? কলকাতা পুলিশকে একবারও জিজ্ঞেস করেছিল? আমাদের পার্টির সাথে, আমার সাথে কথা বলেছিল? আমরা যারা পার্টির দায়িত্বে আছি কারোর সাথে কথা বলেছিল? যারা দায়িত্বে আছে, প্রোগ্রাম হলে পরের দিন সব খুলে যায় না, টাইম লাগে। আমরা স্যাটারডে সানডে করে করবো বলে বলেছিলাম, অন্যদিন যাতে অসুবিধে না হয়। মোদিবাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না, আমি জনগণের পারমিশন নিয়ে প্রোগ্রাম করি। প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি ছাড়া কোনো রাজনৈতিক দল ওখানে কর্মসূচি করতে পারে না। সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম, কি বলেছেন উনি শুনবো। করতে গেলে যে কোনো রাজনৈতিক দল বা কোনো সামাজিক সংগঠন, তাদেরকে সেনা পারমিশন দিতে পারে, কিন্তু তার থেকে বেশি যদি সব দিনের জন্য যদি প্রোগ্রাম করতে হয়, তাহলে অবশ্যই মিনিস্ট্রি অফ ডিফেন্সের পারমিশন নেওয়া প্রয়োজন। যে মিনিস্ট্রি অফ ডিফেন্সের পারমিশন ছাড়া কোনো রাজনৈতিক দল, বিজেপি হোক বা তৃণমূল কংগ্রেস হোক
বা আম আদমি পার্টি হোক বা আইএসএফ হোক বা সিপিএম হোক, কেউ কাজ করতে পারে না, কোনো কর্মকাণ্ড ওখানে করতে পারে না, কারণ জায়গাটি আর্মি। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সেটা করেনি এবং তার ফলে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তার এখন রাজনৈতিক লাভ নিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নামতে হয়। প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা ভোট নিয়ে কতটা কনসার্ন এবং কতটা চিন্তায় আছেন এবং কতটা কনফিডেন্সের অভাবে ভুগছেন। জানেন যেভাবে ভারতবর্ষের এই প্রান্তে অর্থাৎ পূর্ব প্রান্তে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট একত্রিত হচ্ছে, হিন্দু বাঙালি ভোট একত্রিত হচ্ছে, ওনাকে আইপ্যাক বুদ্ধি দিয়েছে যে হিন্দু বাঙালি ভোট ভাগ হওয়া খুব দরকার, নচেত হিন্দু বাঙালি ভোট যদি এককাট্টা হয় মমতা বন্দ্যোপাধ্যায় হার নিশ্চিত, কারণ হিন্দু বাঙালি ভোটে সিংহভাগ ভোট উনি পান না। কেন প্রশ্ন করছেন না যে এই 1804 জন যেখানে রাজ্য সরকারের সংস্থা বলছে যে চুরি করে চাকরি দেওয়া হয়েছে, এখান থেকে চোখ ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই আঙ্কি পাঙ্কি করে বেড়াচ্ছেন, এখানে লাফাচ্ছেন ওখানে লাফাচ্ছেন।